এমন সময় বিশ্ব নবী যেন বলছেন, এই কাবা, এই কাবা, এই বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ, এই আল্লাহর ঘর, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তোমার যে গেট দিয়ে আমি যেন বাইর হয়ে চলে যাচ্ছি, হিজরত করছি, মদিনায় যাচ্ছি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পুনরায় তোমার এই গেট দিয়ে কাবা যেন তোমার মধ্যে আমি নবীকে আল্লাহ নিয়ে আসবেন। বিশ্বনবী সেই সময় একটি দোয়া পড়তেছিলেন, সেই দোয়া যেন দেখা যায় জেলখানায় যাওয়ার সময় তিনি পড়তেছে। এমন সময় দেখা যায় আল্লাহর হাবিব বললেন, ও রব্বি আদখিলনি মুদখাল সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুরা উপস্থিত করছে। আমি সেই দিকে নেই বা বলছি যে মানুষটা মৃত্যুবরণ করলেন, তিনি ওই দোয়াটা বলে তিনি জেলখানায় ঢুকলেন। আয় আল্লাহ, জেলখানায় তুমি আমার নিরাপত্তা দান করো, আর জেলখানার মধ্যে তুমি আমাকে এমন এক সুলতানাত দাও যে সমস্ত মুসলমান আসামিগুলি আছে এদেরকে যাতে একটু ইসলাহ করতে পারি, সংশোধন করতে পারি, বেনামাজি যাতে নামাজি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়তে জানে না, তারা যাতে কোরআন পড়তে শিখে যায়, তুমি আমাকে সেই তৌফিক দান করে দাও। তিনি জেলখানার মধ্যে কোরআন শিখাতে শুরু করলেন, উযু করাতে শিখাতে শুরু করলেন, সালাত আদায় করতে শিখাতে লাগলেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছিলেন। আল্লাহর রাসূলের কাছে একজন যেন দেখা যায় সাহাবা একরামেরা বসে আছেন, আর একটি মানুষ কোথা থেকে আসলো আর সালাত যেন আদায় করলো, তাড়াতাড়ি করে সালাত আদায় করে নবী এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তুমি নামাজ পড়লে? বলে হ্যাঁ নামাজ পড়লাম। রাসূল বললেন, তুমি সালাত আদায় করোনি, নামাজ পড়োনি, আবার নামাজ পড়ো। আবার লোকটি নামাজ পড়লো, আবার এসে নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূল সালামের জবাব দিলেন আর বললেন, তুমি সালাত আদায় করোনি, আবার সালাত আদায় করো। এখন দেখা যায় হাদিসের রাবী বলছেন, সত্য হচ্ছে যে এমনি করে দুইবার অথবা তিনবার যেন করলেন। তারপরে রাসূল যখন বারবার বললেন, তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো, সালাত আবার আদায় করো, সেই সময় যেন দেখা যায় আল্লাহর নবীর সামনে ওই লোকটি বলছে, মানুষটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাত যখন হচ্ছে না পড়ার পরেও আপনি আমাকে সালাত শিখায়া দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়া শিখালেন, সালাত যেন শিখালেন। এমনি করে সালাত শিখানোর পরে যেন বলে দিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি রাসূলকে যেভাবে তোমরা সালাত আদায় করতে দেখো, এমনি করে নামাজ আদায় করতে দেখো, তোমরা সেইভাবে যেন নামাজ আদায় করো। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সুন্নাতকে যারা ত্যাগ করে দিবে, সুন্নাতকে যারা ছেড়ে দিবে, অবশ্যই খারাজা ইখরুজু, আমার উম্মত থেকে তারা বাইর হয়ে যাবে। কথাটা বলতেছিলাম, আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদি সাহেব জেলখানায় কোরআন শিখালেন, নামাজ পড়া শিখালেন, নামাজের দাওয়াত দিয়ে মুসলমান যারা আসামি ছিল তারা ক্রন্দন করে বলল, আজকে যদি আপনি জেলখানায় না আসতেন তাহলে আমরা হয়তো দেখা যায় এমনি করে উযু করার দোয়াটুকু জানতাম না, উযু করা তো দূরে থাক, আমরা সালাতে দাঁড়ানোটাও জানতাম না, সালাত আদায় করা তো দূরে থাক, তারপরে দেখা যায় খাবার খেয়ে যেন দেখা যায় দোয়া যে কি পড়তে হয় তাও জানতাম না, শুধু জেলখানায় থাকলাম আর খাবারগুলি খেলাম। কথা বলতেছিলাম, তিনি দ্বীনের দাওয়াতের কাজ জেলখানার মধ্যে শুরু করলেন। দুর্বল আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আপনাকে এবার একটা কথা বলি, আমরা খাবার এখানে মাদ্রাসায় খেয়েছেন না বাড়িতে? মাদ্রাসায় খেয়েছেন, বাড়িতে খান না? অন্যদিন তো বাড়িতে খান। এখন খাবারটা যে খান তো আপনারা বাম হাতে খান না ডান হাতে? হ্যাঁ, কোন হাতে? এই হাতটাকে আল্লাহ পাক প্যারালাইসিসে পরিণত করে দিলেন, খাবেন কোন হাতে? বাম হাতে। এটাকে প্যারালাইসিস বানিয়ে দিলেন, এবার খাবেন কোন হাতে? বউ খাওয়াবে, স্ত্রী, মা খাওয়াবে, কাকা খাওয়াবে, বাবা খাওয়াবে, খালু খাওয়াবে, নার্সেরা খাওয়াবে, ডাক্তাররা খাওয়াবে, গোটা বিশ্ব, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে পঙ্গ করে দিলেন আল্লাহ, সকলকে প্যারালাইসিসে পরিণত করে দিলেন। এবার খাওয়াবে কে? তো প্রথমেই তো আপনি বলতে পারতেন যে আল্লাহ খাওয়াচ্ছে, কিন্তু আপনি কেন বললেন যে ডান হাতে খায়? এই কথা বললেন কেন? ইমানটা কেন নষ্ট করছেন? এই কারাজে ফোন করে, কথা কিছু বুঝে না।
আমার ভাইরা কথা বলতেছিলেন যে এখন দেখা যায় এই কথাটা প্রথমে বলতেন যে আল্লাহ খাওয়িয়েছে, এখন দেখা যায় আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে খাবার খাওয়ান। আল্লাহ যে এই কথাটা বলছেন, আমি যে কথাটা বলছি আল্লাহ কোরআনে সেই কথাটা বলছেন, হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন তোমাদের পানি পান করায়া দিই, তোমাদের খাবার খাইয়ে দিই, তোমাদের অসুখ দিই, তোমাদের অসুখ আমি ভালো করি। এবার আপনাদেরকে বলতে হবে অসুখকে দেয় আর অসুখ ভালো করে কে? খাবার কে খাওয়ায়? পানি কে পান করায়? তাহলে তার খাবার খাওয়ার পরে দোয়া পড়া লাগবে না? লাগবে না? কি দোয়া পড়ে? কি দোয়া? হ্যাঁ হ্যাঁ, রাসূলুল্লাহ একদিন খাবার খাচ্ছেন, এখন খাবারটা খেলেন এরকম না একদম পেট পেট করে এই উঁচু হয়ে গেছে, এরকম না। রাসূলুল্লাহ বলেছেন খাবার মুমিনেরা খায় 3 আতুরিতে আর একটা ভাগ ফাঁকা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ।